গুড মর্নিং। এখন বাজে 10:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল রান্না হয়ে গেছে কিছুটা, একটা ছেলে ডিউটি যায় তো তাড়াহুড়া করে রান্না করে দিতে হয়, ওই জন্য আপনাদের বিশেষ কিছু দেখাতে পারি না। আবার রান্নাবান্না করি পরে, তো পরেই আপনাদের দেখায় তাদের কী রান্না হলো কি না হলো, চলুন আপনাদের দেখাবো আর কি বাকি আছে কি না আছে। তাহলে টুকটাক তো রান্না হয়েছে, সবই দেখাবো পরে। এখানে আছে সজনে পাতা। এই সজনে পাতা খুবই উপকারী শরীরের পক্ষে। কোনো হাঁটু টাটু ব্যথা হলে আপনারা রস করে খাবেন, দেখবেন হাঁটু ব্যথা কমে যাবে। এবার তাছাড়া সুগার প্রেশার থাকলে সেটাও ভালো হয়, পেট ঠান্ডা থাকে, ভালোই লাগে। কিন্তু আমাদের খাওয়া হয় না ঠিক মতন, যার জন্য। কিন্তু খুবই উপকারী। যাই হোক, আজকে আমি একটা ভাজা করে আপনাদের দেখাবো। অনেকে রস খেতে পারে না, ভাজা করেও খাবেন। এই যে সজনে পাতা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করবো এটা। আর সকালবেলা রান্না করেছি, ডাল করেছি। আমি আলু বেগুনটা আগে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে শাক দেবো। একটু ফোড়ন দেবো, একটু পাঁচ ফোড়ন কিংবা জিরে যাই হোক ফোড়ন দেবো, দিয়ে আলুটা আগে ভাজবো, ভেজে তারপরে শাকটা দেবো। তাহলে আমি রান্নাটা করে নিই। এই যে আলুটা একটু আমার ভাজা ভাজা হয়েছে, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ একদম অল্প দেবো। এবার বেগুনগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমার এগুলো ভাজা একটু। এইবার আমি দিয়ে দেবো সজনে শাক। সজনে শাক খাওয়া খুবই ভালো, কিন্তু আমাদের হয়ে ওঠে না। তা আমার একটা গাছ হয়েছে বাড়িতে, ছোটো একটু ডাল কেটেছিলাম, ওইটা দিয়েই আজকে করছি একটু। একটু হালকা করে ভেজে নিয়েছি পাতা দিয়ে, নাহলে পাতা একদম ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে, একটু নরম থাকলে ভালোই লাগবে। তাহলে এবার দিয়ে দিচ্ছি একটু জল। এটা বেশি ঝাল করব না, একটা কি দুটো একটু লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। তাহলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার। আমি একটু নরম নরম করে করেছি, অল্প পাতা তো, আমি একটু এরকম মাখা মাখা করে করেছি, এরকমই থাকবে। তাহলে এখন নাড়িয়ে দিই। একটু নরম নরম করে, অল্প পাতা তো, এমনি তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভেজে গুঁড়ো করে ভাত দিয়ে খাবেন। আর সেটাও যদি না খান, খালি শুকনো কড়াইতে তেলে নিয়ে গুঁড়ো করে নেবেন, ভাত দিয়ে খাবেন, খুব উপকারী সজনে পাতা। তাহলে শাকটা আমার হয়ে গেছে। তাহলে কি রান্না করলাম কিনা এখন চলুন এবার সব দেখাচ্ছি। এটা তো করেছি, আর এখানে করেছি টক ডাল, মুসুর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল করেছি। আর এখানে আছে বাচ্চার মাছের ঝোল করেছে ওর মা, আর এই করেছে। আর এটা কালকের মাছ আছে, এতেই আমাদের শাশুড়ি বউয়ের হয়ে যাবে। মাছ রান্না করলে বেশি কেউ খেতে চায় না, তো ওই জন্যই আমরা অল্প অল্প করে মাছ রান্না করি। এই যে থেকে গেছে, এটা দিয়ে শাশুড়ি বউ এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তাহলে আজকে মোটামুটি রান্নাবান্না এখানেই হলো। তাহলে এবার অন্য কাজ আমরা করে নিই, কাজকর্ম করতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হয়েছে শাকটা, খাই আগে।
ভালো হয়েছে খেতে। আপনারা এরকম করে খাবেন, খুবই ভালো লাগবে। সজনে পাতা খাওয়া ভালো। গ্যাসটা সব মুছে নিলাম, পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। সেদিকে খাওয়া দাওয়া সব গোছানো রেডি। এখন এই বাসন মাজবো। এখন অনেক বাসন পড়েছে, বৌমা এতটা বাসন মেজে নিয়েছে। এইবার আমি এগুলো মেজে এখন কাচা ধোয়া করব।